আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, পদার্থবিজ্ঞানের আজকে আমাদের বলের যে বিগত সালের প্রশ্ন সলভ করবো সেটা হলো কুমিল্লা বোর্ড 2015। রিমেম্বার, নর্মালি 2020-এর পূর্বের প্রশ্নগুলো আমাদের গাইডগুলো থেকে হারাই গেছে। কথা কি বোঝা গেছে? খুব হয়তো লেকচার গাইডে আছে সবগুলা, কিন্তু অন্যান্য গাইডগুলো এগুলো অফ করে দিচ্ছে আস্তে আস্তে, আমাকে অফ করে দিবে। সামনে দেখা যাবে যে 2021 সালে বাদ দিয়ে দিবে, এরপর 2022 এভাবে চলতে থাকবে। তো এখন কত হলো কুমিল্লা বোর্ড 2015-তে, কুমিল্লা বোর্ড 2015-তে আমাদের এখানে একটা কি আছে, তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন আছে। তো তৃতীয় অধ্যায়ের প্রশ্ন যেটা আছে এটা হলো ভরবেগ নিয়ে, কি নিয়ে? ভরবেগ নিয়ে, ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে। তো ভরবেগের সংরক্ষণ সূত্রের টাইপ হলো নর্মালি টাইপ, যতগুলো টাইপ আছে এর ভিতরে এটা হলো প্রথম এবং প্রধান টাইপ। ঠিক আছে, আগে এটা জনপ্রিয়তা তুঙ্গিয়া ছিল, বর্তমানে মানুষজন এটাকে পছন্দ করতেছে না, শিক্ষকরা কেন জানি না। এটা এখন ইদানিংয়ে কম দেখা যায়, তবে এটা দিয়ে আমাদের বেশি ক্লিয়ার হয়। কথাই বোঝা যাচ্ছে? বেশি ক্লিয়ার করে এটা একটা মুখ্যম উপায় এই প্রকারটা। আসেন দেখি, তবে এই পদ্ধতি 2020-এর পরে কমে গেছে, স্পেশালি 2022-এর পরে দেখা যাচ্ছে না। দেখেন, কুমিল্লা বোর্ড 2015 এখানে আমারে বলতেছে কি, আমাকে বলতেছে যে 700 কেজি বরের একটি স্থিতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি বরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়। আবার শুনেন, 700 কেজি বরের একটি গতিশীল ট্রাক, তার মানে আমার এখানে একটা স্থিতিশীল ট্রাক আছে, একটা স্থিতিশীল কি আছে, ট্রাক আছে, আগে থেকে একটা স্থিতিশীল ট্রাক আছে। এই ট্রাকটা হলো যেটা স্থিতিশীল আছে, এটা হলো 1300 কেজি। এটা কত কেজি বরের? এটা হলো 1300 কেজি বরের একটা স্থিতিশীল ট্রাক। স্থিতিশীল মানে কি? এটার ব্যাগ শূন্য, এটার ব্যাগ কি শূন্য। এটা হলো 1300 কেজি, 1300 কেজি, আর এটার ব্যাগ হলো শূন্য। এটা আপাতত ব্যাগ শূন্য, 0 মিটার পার সেকেন্ড দিয়ে দিলাম। যেহেতু এটা শুরুতে বলা আছে, তার মানে এটা হলো আদি ব্যাগ। এটা কি আদি ব্যাগ। এখন আপনার কি বলছে 700 কেজির একটি গতিশীল ট্রাক। তো 700 কেজির একটি গতিশীল ট্রাক কোনটা? বললাম যে এটা একটা লাল ট্রাক, ঠিক আছে, এটা গতিশীল, লাল হয়ে গেছে। তাহলে এই গতিশীল ট্রাকটা এটা হলো 700 কেজি বরের। কত কেজি? 700 কেজি বরের একটি গতিশীল ট্রাক। কত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল? 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কত কি ক্লিয়ার? এই 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা ট্রাক 700 কেজি বরের 1300 কেজি বরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়। ধাক্কা দেয় মানে কি? ধাক্কা দেয় মানে হলো ও এই জায়গাতে পৌঁছে গেছে। খুব ভালো করে শুনেন পুরা ইনফরমেশনটা কি। 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি গাড়ি, এই কথাটা যখন শুনবেন, কোনো ব্যাগে গতিশীল একটা গাড়ি যখন শুনবেন, মাথায় নিয়ে আসবেন সাথে সাথে সমবেগ। মাথার সাথে কী নিয়ে আসবেন? সমবেগ। কোনো ব্যাগে গতিশীল একটি গাড়ি, লগে লগে সমবেগ, কোনো কথা নেই, কোনো কিছু বলে নাই, জাস্ট লিখে দিচ্ছে। কোথাও লেখা আছে 700 কেজি আর 20 মিটার পার সেকেন্ড, কোনো একটা চিত্র দিভাবে দেওয়া আছে, মনে করবেন সে কিসে আছে? সমবেগে। সে কিসে আছে? সমবেগে। এবার এখানে যে সংঘর্ষ হবে, তাহলে এটা হলো সংঘর্ষের আগের অবস্থা। এটা হলো সংঘর্ষে কি আগের অবস্থা। পরের অবস্থাটা কি? রিমেম্বার, ওই দিকে ছুটতেছে আর এখানে স্থির অবস্থায় আছে। এখন এই জায়গাতে ওদের কী হবে? সংঘর্ষ হবে। সংঘর্ষ হলে ধরলাম এই দুটোটা গাড়ি সংঘর্ষ, এই যে এখানে 1300 কেজি এটা আর 700 কেজি এটা সংঘর্ষ হয়েছে। দুটোটা কী হয়েছে? 1300 কেজি আর 700 কেজি সংঘর্ষ হয়েছে এখানে গাড়িটা, এখান দিয়ে দুটো চাক্কা, এখান দিয়ে দুটো চাক্কা, ঠিক আছে। এই সংঘর্ষ হওয়ার পরে ওরা দুইটা ঘটনা ঘটবে। আইদার তারা একটা গাড়ি ওই সামনের দিকে চলতে থাকবে, দিলাম এখানে দুটো গাড়ি আছে একসাথে, দুটা গাড়ি একত্রিত হয়ে চলতে থাকবে সামনের দিকে, অথবা দুই পাশে দুই বাইক কী হবে? ছিঁড়ে যাবে। একটা গাড়ি এদিকে ছিঁড়ে যাবে, একটা গাড়ি এদিকে ছিঁড়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? দুই পাশে ছিঁড়ে যাবে। তো নর্মালি যদি গাড়ি পিছন থেকে ধাক্কা দেয়, আবার বলতেছি, একটা গাড়িকে আরেকটা গাড়ি পিছন থেকে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে তারা একভাবে চলতেছে, এটাকে হলো আমাদের টাইপ 1। একটা গাড়িকে আরেকটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, একটা গাড়ি আরেকটা গাড়ি কী হয়েছে? মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষ, এটা বলছিলাম না ওই সময়, মনে আছে? মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষ হয়ে একটা হয়ে একদিকে চলতেছে, যে কোনো একদিকে চলতেছে একটা হয়ে, এটা হলো টাইপ 2। আর দুই দিক থেকে, মানে একটা আরেকটার পিছন থেকে আসতেছে, সংঘর্ষ হয়ে দুইটা দুই পাশে চলে গেছে, এটা হলো টাইপ 3। দুইটা দুই দিক থেকে আসতেছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর দুইটা দুই দিকে চলে গেছে, এটা হলো টাইপ 4। তাহলে আমাদের টাইপ কয়টা?
4টা। এর ভিতরে পিছন থেকে ধাক্কা দিলে টাইপ 2টা, আর মুখোমুখি সংঘর্ষ হলে টাইপ 2টা। পিছন থেকে ধাক্কা দিয়ে ছিটকে গেলে একটা টাইপ, ছিটকে না গেলে আরেকটা টাইপ। মুখোমুখি সংঘর্ষ হয়ে ছিটকে গেলে একটা টাইপ, না ছিটকে গেলে আরেকটা টাইপ। এখন আসেন, আমরা প্রথমটাতে বলছি পিছন থেকে ধাক্কা দিছে, তাহলে আমাদের টাইপ নাম্বার 1। এখন ছিটকে গেছে না না গেছে সেটা হলো পরের কথা। কথা বোঝা গেছে? কী বলছে আসেন দেখি। আইদার ছিটকে যাবে, নতুবা ছিটকে যাবে এটা বলবে না, বলবে সংঘর্ষটি স্থিতিস্থাপক। সংঘর্ষটি কি বলবে? ছিটকে যাওয়ার পিছনে, ছিটকে গেলে 3টে শব্দ আসে। কয়টা শব্দ? পিছন থেকে না, সরি, ছিটকে দিলে একটা হলো ঘটনাটি স্থিতিস্থাপক, অথবা তারা দুইটা বেগে অগ্রসর হচ্ছে, অথবা কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। বুঝা গেছে? কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আসেন আমাদেরকে কোনটা বলছে কেন? আমাদেরকে বলছে ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে, মিলিত হয়ে ছিটকে গেছে, তাইলে ক্ষতিগ্রস্ত হয়েছে কইছে, ঘটনাটি স্থিতিস্থাপক কইছে, তাহলে মিলিত হয়েছে মানে একসাথে চলতেছে। একসাথে চলতেছে, একসাথে যদি চলতে থাকে এটাকে বলে মিলিত বেগ। কি বলে? মিলিত বেগ বা একই বেগ। বা কি বেগ? একই বেগ। তাহলে এইখানে আমাদের কিছু কাহিনী আছে। কাহিনীটা কি? ভালো করে দেখেন। এখানে কাহিনীটা হলো, এখন আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র কি? m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 কত? v2। এই কলমটা আজকে কিনে হয়েছিল, এই সরি গত পরশু কিনে হয়েছে, ব্যবহার করেন, করছে। এটা হলো সবসময় সংঘর্ষের আগের ঘটনা, এটা হলো সংঘর্ষের পরের ঘটনা। ওই যে প্যারেন্ট লেভেল লাগানোর আগে আর পরের মতো। কোথায় বোঝা গেছে? 3 সপ্তাহ আগে আর 3 সপ্তাহ পরে। ঠিক আছে? তো যাই হোক, এখন আগের ঘটনা হলে এটা, পরের ঘটনা হলে এটা। যার কথা আগে দেখবে সে হলো আমাদের m1 u1 v1। তাহলে আমাদের কার কথা আগে আছে? এই গতিশীল ট্রাকের কথা আগে আছে। তাহলে সেই আমাদের m1, সেই আমাদের u1, সেই আমাদের v1। কথা কি বোঝা গেছে? সে আমাদের নাম্বার 1 সাকিব খান। ক্লিয়ার? m1 u1 v1। আর যে শেষে আছে সে হলো কিয়া m2 u2 v2। বোঝা গেছে? m2 u2 v2। এখন m1 u1 v1 m2 u2 v2 এটা আমাদের আইডেন্টিফাই হয়েছে কিনা এটা আমরা আগে দেখি। আমাদের m1 700 কেজি, m2 1300 কেজি। u1 20 মিটার পার সেকেন্ড বেগে, u2 স্থির ছিল। ধাক্কা খাওয়ার পরে v1 আর v2 সৃষ্টি হবে, কিন্তু যেহেতু আমাদেরকে বলছে মিলিত বেগে চলতেছে, তাহলে শেষ বেগটা একই হয়ে গেছে। v ইজ ইকুয়াল টু মূলত v1 আর v2 সমান। v1 আর v2 কয়টা হয়ে গেছে? সমান হয়ে গেছে। v1 v2 কয়টা হয়ে গেছে? তাহলে v মান v1 এবং v2 কি হবে? সমান হবে। কথা ক্লিয়ার? তাহলে এবার আসেন, আমাদের v1 v2 যেহেতু সমান হবে, তাহলে সূত্রটা এখন আমাদের কীরকম হবে? আমি কিন্তু দেখেন উদ্দীপক নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু এখনো প্রশ্ন যাইনি, গেছি প্রশ্নে আমরা এখনো যাইনি। প্রথমে আগে এই ব্যাপারটা শিখেন। তাহলে m1 u1 প্লাস m2 u2, এর ভিতর আমরা দেখছি u2 0, মনে আছে? আমাদের সেকেন্ড গাড়িটা স্থিতিশীল ছিল, স্থির বেগ 0 ছিল। তাহলে আমাদের এখানে থাকবে কত? শুধু m1 কত? u1। আর আচ্ছা, আমি দুটোটাই রাখলাম, আমি জাস্ট মিলিত বেগের সূত্রটা আগে আপনাদেরকে বাইর করে দেখাই। এখানে কত? m1 v প্লাস কত? m2 v। বোঝা যাচ্ছে এটা? v1 আর v2 দুটো সেম না? v1 আর v2 কিয়া দুটোই সেম। এখন m1 u1 প্লাস m2 কত? m2 u2। v কমন নিলে কত হবে? m1 প্লাস কত? m2। v কমন নিলে m1 প্লাস কত? m2। এটা বুঝছো কিনা? দেখা যাচ্ছে কিনা? এরপরে এবার আসেন, এই ভি, আমি ভিটার মান বের করতে যাচ্ছি। কার মান বের করতে যাচ্ছি? ভি এর মান বের করতে যাচ্ছি। ভি এর সাথে m1 m2 গুণ, m1 যোগ m2 এটা কিসে আছে? গুণ আছে। রাফা বোঝা যাচ্ছে? m1 m2 কিসে আছে? গুণে আছে। তাহলে এই গুণ সম্পর্কটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? m1 প্লাস m2, m1 প্লাস কত? m2। আর উপরে কত? m1 u1 প্লাস m2 কত? m2 u2। ডিস্টার্ব করে। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? তাহলে এটি হলো মিলিত বেগের সূত্র, মনে থাকবে। m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 যোগ m2, মিলিত বেগ বের করে এই সূত্রের মাধ্যমে। মনে দেখবো না? এটা কার সূত্র রে?
এটা কার সূত্র? মিলিত বেগের সূত্র। কোথাও শুনছো একটা ট্রাক একটা রিক্সার সাঙ্গাতে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তখন মনে করবে কিয়া মিলিত বেগ। কি বের করতে হবে? কি বের করতে হবে? মিলিত বেগ। তাইলে আমাদের এটা ক্লিয়ার না? ক্লিয়ার তো মিলিত বেগ। তাহলে আসেন। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছো, কিন্তু ওরা আমাদের প্রশ্ন করবে না। মানে তুমি যেটা বলছো যে ওরা একসাথে গিয়ে থেমে গেছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে হবে না, আমরা ওই জিনিসটা নিয়ে কাজ করি না। কথা বোঝা গেছে? আমাদের এখানে শুধু কাজ করবো কোনটা? ধাক্কার আগে এবং ধাক্কার পরে, ইমিডিয়েট যে ঘটনাটা ঘটে, ঠিক আছে। আর আমরা যেটা মনে করি ধাক্কার পরে এটা চলতেই আছে, এটা ধাক্কার পরে কখন থামবে এটা নিয়ে আমরা কাজ করি না। তাইলে এবার আসো, তবে খুব ভালো একটা প্রশ্ন করছো। এখন দেখো, তাইলে আসেন এই মিলিত বেগটা বাইর করে নিই। আমাদের M1 এর মান কত? 700 কেজি, মনে আছে? U1 এর মান কত? 20। আমাদের M2 U2 এটা তো 0 হয়ে যাবে, কারণ যদিও 1300 কেজি ভর, কিন্তু ব্যাগ কত? 0 না? ডিভাইডেড বাই 700 যোগ কত? 1300। তাহলে কত আসতেছে? নিচে আসতেছে 2000, উপরে কত? 1400, সরি 14000। কেন 14000? কারণ এই 0 2টা 0 1টা 3টে গুণ হয়ে গেছে না, তাহলে 3টে পাওয়া গেছে। আর লেখাটা মজা হচ্ছে। তাহলে 14000, 14000কে 2000 ভাগ করে কত? 7 মিটার পার সেকেন্ড। সুতরাং মিলিত বেগ বির মান কত? 7 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে না? এখন আসেন, এই যে মিলিত বেগ বের করছি না, আরেকটা কনসেপ্ট এখান থেকে, যে আমাদের যে সংঘর্ষটা হলো, এই সংরক্ষটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করছে কিনা। কি বলছি? নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করছে কিনা। নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করছে কিনা, অথবা ভরবেগের সংরক্ষণ সূত্র সংরক্ষিত হয়েছে কিনা। বুঝা গেছে? অথবা ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করছে কিনা। কথা কি ক্লিয়ার? এই দুইটা কথা, ভরবেগের সংরক্ষণ সূত্র সংরক্ষিত হয়েছে কিনা বা সমর্থন করছে কিনা, নিউটন তৃতীয় সূত্র সমর্থন করছে কিনা, একই কথা। কারণ নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগ সংরক্ষণ সূত্র আসছে না, আমরা পড়ছি না, এটা দেখছি না, তার মানে এটা কি কথা? একই কথা। আর এই জিনিসটা প্রমাণের জন্য আমাদের কি করতে হয়? আমাদেরকে দেখতে হয় যে সংঘর্ষের আগের M1 U1, আবার বলতেছি সংঘর্ষের আগে অর্থাৎ বিফোর, ঠিক আছে, এটার মানটা আফটার মানে সংঘর্ষের পরের ভরবেগ এটা সমান কিনা। তাহলে M1 U1 মান কত? M1 মান কত? 700 গুণ কত? 20। M2 U2 মান কত? 1300 গুণ কত? 0। 700 সাথে 20 যদি গুণ তাহলে কত হয়? 14000 কেজি মিটার পার কত? সেকেন্ড। বোঝা গেছে? সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের আগের আগের ভরবেগ হয়েছে কিনা, দুটোটা গাড়ির সম্মিলিত সংঘর্ষের আগের ভরবেগ আর আফটার সংঘর্ষের পরে গিয়া M1 V1 প্লাস কত? M2 V2। অথবা এটাকে মন চাইলে আমরা এটাও লিখতে পারি, কারো যদি মন চায় V is equal to কি বলে M1 প্লাস M2 ইন্টু V, সংঘর্ষের পরে ভরবেগ মিলিত বেগের ক্ষেত্রে এভাবে লেখা যায়। বুঝা গেছে? দেখছি না আমরা? দেখছিলাম কি না? এই যে এখানে আমরা দেখছি না যে বিটা বাইরে ছিল। বুঝা গেছে? আগে পরে খাদিজা বুঝতেছ? তাহলে M1 V1 প্লাস M2 V2 ক্লিয়ার? তাহলে M1 মান কত? 700, V1 মান কত? 7, M2 মান কত? 1300, V2 মান কত? 7। 7 যখন 700 সাথে গুণ হবে তখন হবে কত? 4900। এটা 7 যখন 1300 সাথে গুণ 7 91, 9000 কত? 100। 4900 সাথে 9100 যোগ হলে কত হবে? 14000 কেজি মিটার পার কত? সেকেন্ড। আমাদের সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সেম আসছে কিনা? সেম আসছে না? তাহলে সংগ্রহণ সূত্র সংরক্ষিত হয়েছে কিনা? সংগ্রহণ সূত্র মেনে চলছে কিনা? নিউটনের সূত্র সমর্থন করছে কিনা? সব কথার এক কথা, সব মিলে গেছে। এখন আমার প্রশ্ন কি বলছে আসেন, জড়তা কি? যদিও বলি না তারপর বলতেছি জড়তা কি, এটা এই চ্যাপ্টারের প্রশ্ন। এই চ্যাপ্টারের প্রশ্ন না?
আমরা বলছিলাম বস্তু স্বাভাবিক থাকার যে প্রবণতা, গতিশীল বস্তু থাকতে চায়, স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকতে চায়, এই থাকার প্রবণতাটা হলো জড়তা। ঠিক আছে, তোমার ঘুমাইয়ে তুমি ঘুম যাইতেছ, জড়তা। মারি তোমার তুলি দিছে, বাহ্যিক বল প্রয়োগ হয়েছে, নিউটনের দ্বিতীয় সূত্র হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? গতির উপর ঘর্ষণের প্রভাব, গতির উপর ঘর্ষণের প্রভাবে আমরা কয়টা ঘর্ষণ পাইছিলাম মনে আছে? আমরা স্থিতি ঘর্ষণ পাইছিলাম, গতীয় ঘর্ষণ পাইছিলাম। স্থিতি ঘর্ষণের উদাহরণ আমরা বলছিলাম। স্থিতি ঘর্ষণের উদাহরণ কি মনে আছে? স্থিতি ঘর্ষণের উদাহরণ, স্থিতি ঘর্ষণের উদাহরণ কি? আমার মাথা থেকে তো চলে গেছে। স্থিতি ঘর্ষণের উদাহরণ, স্থিতি ঘর্ষণের উদাহরণটা আমার একদম মাথা থেকে চলে গেছে। গতি ঘর্ষণ কোনটা? একটা সাইকেল চলতেছে, সাইকেলকে ব্রেক করলা, ব্রেক করে থামানো হচ্ছে, এটা হলো গিয়া গতীয় ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ, এটা গিয়া সাইকেল প্যারাশুট দিয়ে যে তুমি নামতেছ, সাঁতার যে কাটতেছ, এগুলো হলো প্রবাহী ঘর্ষণ উদাহরণ। তারপরে হলো কোনটা? আবর্ত ঘর্ষণ। কোনটা? আবর্ত ঘর্ষণ একটা তল যখন একটা তল উপর চলতে চেষ্টা করে, যেমন এটা একটা গোলাকার তল, এই তলটা এই তলটার উপর চলতে চেষ্টা করতেছে, একটা বেয়ারিংয়ে চাকা যাচ্ছে না, সাইকেলের মতো চিন্তা করো। ঠিক আছে, একটা তল উপর চলতে চেষ্টা করলে এটা গিয়া এটা হলো গতীয় আবর্ত ঘর্ষণ। কি ঘর্ষণ? আবর্ত ঘর্ষণ, আবর্তন করে আর কি। স্থিতি ঘর্ষণ উদাহরণটা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, বাসার যা একটু দেখে নেবেন। কথা বোঝা গেছে? সম্ভবত আমরা যে হাঁটি, আমাদের হাঁটাটাই হলো স্থিতি ঘর্ষণ, সম্ভবত, আমি এই ভুল না করলে, হতে পারে ভুল। এরপর দেখেন ট্রাক দুটি মিলিত বেগ নির্ণয় করো, করছি না আমরা অলরেডি, আগেই করে ফেলছি এটা, তার মানে আমাদের গ নাম্বার তো এখানে শেষ। আমার বলতে বড় সংরক্ষণ সূত্র কীভাবে নিউটন তৃতীয় সূত্রকে সমর্থন করে? ওই দেখো বরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, কাজ হয়ে গেছে তো। কারণ বরবেগের সংরক্ষণ সূত্রে আগের যেটা মান, সংরক্ষণ সূত্রের পরে যেটা মান, নিউটনের তৃতীয় সূত্রের কী বলছিল? ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান বলছে না? ক্রিয়া প্রতিক্রিয়া সমান বলছিল না? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? দিকটা বিপরীত, কিন্তু এখানে আমরা দিকের কাজ করতেছি না, বোঝা গেছে? ভ্যালুর কাজ করতেছি, মানের কাজ করতেছি, স্কেলারের কাজ করতেছি। ক্লিয়ার? তাহলে এটা দ্বারা আমাদের কুমিল্লা বোর্ড 2015 এটা শেষ।